নমস্কার, আমি অভিজিৎ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাকে স্বাগত। আজকের খবরের শিরোনামে দীঘার জগন্নাথ মন্দির সমৃদ্ধির নতুন দিগন্ত। ঠাকুরবাড়ির আরেক কৃতী সরলা দেবী চৌধুরানী। এক ঝলকে দেখে নেব আজকের সংবাদ সংকেত। চলচ্চিত্র ও মিডিয়া চর্চায় দেশের দুই নামী শিক্ষা প্রতিষ্ঠান পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে ইউজিসির সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারের তরফে এবার বিশ্ববিদ্যালয়ের তকমা দেওয়া হলো। আবারও বিশ্বকে চমকে দিয়ে চীনের হেবাই প্রদেশে চালু হয়ে গেল 10G ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক। তীব্র গতির এই ইন্টারনেট পরিষেবার কারিগর দুই সংস্থা হুয়াই এবং চীনা ইউনিকর্ন। যুগান্তকারী এই নেটওয়ার্কের গতি 9800 Mbps। ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র 14 বছর বয়সে গত সোমবার 28 এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 35 বলে সেঞ্চুরি করায় গত মঙ্গলবার 29 এপ্রিল বিহার সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার হাতে তুলে দেয় 10 লক্ষ টাকার আর্থিক পুরস্কার। এবার আসছে আজকের মূল প্রতিবেদনে। দিন কয়েকের ছুটি পেলে হাওয়া বদলের জন্য আজও বাঙালির অন্যতম পছন্দের গন্তব্য দীঘা। সারা বছর জুড়েই বাংলার এই সৈকত শহরের বালুরটে ভিড় থাকে নজর কাড়া। পর্যটক টানতে দীঘাতে এখন আধুনিক কলেবরে শ্রী আর সমৃদ্ধির মানোন্নয়ন হয়েছে। এবার সেই মুকুটে যোগ হলো জগন্নাথ মন্দির। আধ্যাত্মিকতা যেখানে মিলে যাবে সম্প্রীতির সূত্রে। বিশ্বজুড়ে প্রভু জগন্নাথের ভক্ত বড় কম নয়, তাই ভক্তের টানে প্রভু ধরা দিয়েছেন মন্দিরে বিগ্রহে, সেই সংখ্যাও অগুন্তি। তবে শ্রীক্ষেত্র বললেই মন ছুটে যায় সৈকত নগরী পুরীর দিকে, যার বালুকণা থেকে বাতাস সর্বত্র জগন্নাথের নাম। তাই তো সব তীর্থ একবার, জগন্নাথ ধাম বারবার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বলে সারা দেশের মধ্যে এই বাংলা থেকেই সবচেয়ে বেশি মানুষ ছুটে যান সেখানে। তাই তো এবার ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান হাজির দুয়ারে। পশ্চিমবঙ্গের একমাত্র সৈকত নগরী দীঘায় গত বুধবার 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে হয়ে গেল জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খুলে গেল মন্দিরের দরজা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে স্থাপন করা হলো পতাকা। থাকছে জগন্নাথের মাসির বাড়িও। 2019 সালের 20 আগস্ট দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি দেয়। নির্মাণের দায়িত্ব পায় হিডকো। প্রায় 800 রাজস্থানী কারিগরের সাহায্যে রাজস্থানী গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে পুরো মন্দিরটি নির্মাণ করতে। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দরজা: সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার এবং অশ্বদ্বার। সিংহদ্বারে প্রবেশ করলেই দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। এছাড়াও রয়েছে 34 ফুটের অরুণ স্তম্ভ, 3টি বাতি স্তম্ভ, 16 স্তম্ভের নাট মন্দির, আর জগন্নাথের ভোগ রান্নার জন্য রয়েছে ভোগশালা। উদ্বোধনের আগে থেকেই মন্দির ঘিরে জনসাধারণের উন্মাদনা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারোদ্ঘাটন করার পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় জগন্নাথ ধাম, আর তারপর থেকেই ঢল নামে ভক্তদের। কাতারে কাতারে মানুষ এসে ভিড় করেন জগন্নাথ মন্দিরে। অন্যদিকে এই পরিস্থিতিতে হাসি ফুটেছে টোটো চালক থেকে শুরু করে হোটেল মালিকদের মুখে, কারণ স্টেশনে নেমেই টোটো অটোর গন্তব্য হয়ে উঠছে দীঘার জগন্নাথ ধাম। তাতে আয় বাড়ছে চালকদের। এখানে মন্দির লাগোয়া যে কটি হোটেল আছে সেগুলোও হাউসফুল। আগামী দিনে এই পরিস্থিতি আরও বাড়বে বলেই আশা করছেন তারা। তবে শুধুই আর্থিক ও বাণিজ্যিক
শ্রীবৃদ্ধিই নয়, সম্প্রীতির বন্ধনও দৃঢ় হবে এই মন্দিরকে কেন্দ্র করে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসামান্য লেখনীতে যদি এমন পাশ্চাত্য সুর প্রয়োগ করা না হতো, তাহলে কি গানটি যথাযথ হতো? এই সুর কে দিয়েছেন, তার খোঁজ আমরা কজনই বা রাখি। আমাদের বিস্মৃতির অতলে থাকা এই সুরের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরানী, যাকে তার দাদামশাই দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন সরস্বতী। আজকের এই আঁধারের পৃথিবীতে এমন এক সুরের আলোয় আলোকিত কৃতি বাঙালিকে স্মরণ করব আমরা। সাহিত্য সাধনায় পরাধীন দেশে জাতীয়তাবাদের সক্রিয় জাগরণে তার নাম বারবার এসেছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নারীদের মধ্যে তিনি প্রথম যিনি বাইরে গিয়ে চাকরি করেন। তার নাম সরলা ঘোষাল, রবীন্দ্রনাথের নদিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা। পরবর্তী জীবনে সরলা দেবী চৌধুরানী। জীবনের অনেকটাই তিনি খরচ করেছেন সুরের মায়ায়। ছোটবেলা থেকেই সরলা গানের জন্য কাঙাল। জীবনের ঝরাপাতা নামের স্মৃতিকথায় সরলা বলেছেন, বিড়াল যেমন মাছের গন্ধে বিহ্বল হয়, আমিও তেমনি গানের গন্ধে উতলা হতুম। যত পারি লিখে নিতুম, শিখে নিতুম, নিজের ভাণ্ডারে না ভরলে আনন্দ পুরো হতো না। মায়ের হুকুমে নিয়মিত সময় ধরে পিয়ানো শিখতে হয়েছে। শিখেছেন বেহালাও। বাড়িতে দেশীয় গান শেখা ছাড়াও মেমদের কাছে ইউরোপীয় গান শেখায় উৎসাহ দিতেন তার রবি মামা। সরলা দেবী চৌধুরানী ছিলেন বাংলার নারী জাগরণের এক উজ্জ্বল প্রতীক। অল্প বয়সে তিনি মেজ মামা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মহারাষ্ট্রের নানা অঞ্চলে ভ্রমণ করেন এবং স্থানীয় সংস্কৃতির সংস্পর্শে এসে হোলি ও বৈষ্ণব গান সংগ্রহ করেন। সত্যেন্দ্রনাথ একটি কন্নড় গান থেকে সুর সংগ্রহ করলে সেই সুরে রবীন্দ্রনাথ গান লেখেন, সকাতরে ওই কাঁদিছে সকলে। মাত্র 12 বছর বয়সে সরলা পিয়ানোতে সেই ব্রহ্মসঙ্গীতের সুরারোপ করেন ব্যান্ড বাদ্যের ধাঁচে। তার সঙ্গীত প্রতিভা দেখে মুগ্ধ হন দাদামশাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি হাফেজের কবিতার কয়েকটি পংক্তিতে সুর বসাতে বলেন সরলাকে। মাত্র 7 দিনের মধ্যে তিনি বেহালায় সুর দিয়ে সেই গান পরিবেশন করেন। এই দেখে দেবেন্দ্রনাথ তাকে এক জড়োয়া নেকলেস উপহার দিয়ে বলেন, তুমি সরস্বতী। কেবল সঙ্গীত নয়, সাহসিকতা ও চিন্তাশীল নেতৃত্বেও ছিলেন তিনি ব্যতিক্রমী। বিখ্যাত ইংরেজ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং যখন কোনো এক গল্পে বাঙালিদের গিদ্দড় বলেন, তখন সরলা তাকে প্রতিবাদ স্বরূপ একটি চিঠি লেখেন, যদিও ঠিকানা না জানায় পাঠাতে পারেননি। তিনি মনে করেন আত্মরক্ষায় বাঙালি যুবকদের অস্ত্র শিক্ষা প্রয়োজন এবং নিজেই সেই উদ্যোগ শুরু করেন। মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুপ্রেরণায় বাংলায় চালু করেন প্রতাপাদিত্য উৎসব। তার এই বিপ্লবী মনোভাব, সাংস্কৃতিক নেতৃত্ব ও সাহসিকতা তাকে পরিণত করে বাংলার জোয়ান অফ আর্কে। মহাত্মা গান্ধীও তার চারিত্রিক দৃঢ়তায় মুগ্ধ হয়ে তাকে স্পিরিচুয়াল ওয়াইফ বলে উল্লেখ করেন। 1895 সাল থেকে সরলা দেবী তার মা স্বর্ণকুমারী দেবীর সঙ্গে যৌথভাবে ভারতী পত্রিকা সম্পাদনা শুরু করেন। এখান থেকেই তার রাজনৈতিক ও স্বাধীনতা আন্দোলনের যাত্রা শুরু। পরবর্তীতে 1910-এ তিনি নারী শিক্ষা ও অধিকার রক্ষার লক্ষ্যে গঠন করেন ভারত স্ত্রী মহামণ্ডল, যা ভারতের নারী আন্দোলনের এক ঐতিহাসিক পদক্ষেপ। সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থেকেই সরলা দেবী চৌধুরানী 1900 সালে প্রকাশ করেন নিজের পছন্দের 100টি গানের সংকলন শতগান। এই গ্রন্থে স্থান পায় তার নিজের রচনা ছাড়াও রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল ও বঙ্কিমচন্দ্রের গান। জনসভাগুলিতে তার কণ্ঠে গান শুনতে ভিড় করত শ্রোতারা।
আলমোড়ার আশ্রমে তাঁর গান শুনে স্বামী বিবেকানন্দের ঘনিষ্ঠ সহযোগী মাদাম সোভিয়ের বলেন, তিনি নাকি শুধু জাতীয় গান গাইলে দেশ জেগে উঠতে পারে। আজকের অনুপ্রেরণাহীন হতাশার সময়েও সরলা দেবীর মতো মহীয়সী নারীর স্মরণ আমাদের দরকার, কারণ তিনি ছিলেন এক তীক্ষ্ণ, দীপ্ত ও সংগ্রামী সুর ও সেনানী, যার কণ্ঠে ও কর্মে জেগে উঠত এক গর্বিত জাতির আত্মপরিচয়। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিন এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।